এভাবে একদিন ব্রয়লার মুরগি রান্না করে দেখবেন। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তারাও খেয়ে বলবে রান্নাটা খুব মজাদার হয়েছে। রান্নার জন্য প্রথমেই আমি প্যানের মধ্যে সরষের তেল এবং সয়াবিন তেল দুটো মিক্স করে নিলাম। এরপর নিয়ে নিলাম 3টি তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগিটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। মুরগির মাংসটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। অন্যদিকে একটি গরম মশলার পেস্ট তৈরি করে নেব। আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং জয়ত্রী বেটে নিয়েছি। এবার বাটা মশলাটাকে এই মুরগির মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া এবং জিরার গুঁড়া। এরপর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কষানো হতে হতে অন্যদিকে একটি পেস্ট তৈরি করে নিব। এখানে নিয়েছে টমেটো আর পেঁয়াজের বেরেস্তা। এগুলোকে শিলপাটায় বেটে এর মধ্যে দিয়ে দিব। এই পেস্ট দেওয়ার কারণে স্বাদ এবং রং দুটোই খুব সুন্দর আসবে। এরপর গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রান্নাটা একটু মাখা মাখা করব, তাই খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করলাম না। এরপর উপর থেকে 4টি আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে ঝাল এবং সুগন্ধ দুটোই বেরিয়ে আসবে। আর দিয়ে দিব টক দই, তবে আপনারা চাইলে টক দই স্কিপ করতে পারেন। এরপর উপর থেকে দুটো আস্ত রসুন দিয়ে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করে নিব। পছন্দ মতো গ্রেভি চলে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরম গরম সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে এই মুরগির মাংসটা খেতে দুর্দান্ত লাগে। বিশ্বাস না হলে বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।